অভ্যুত্থানের ডাক দাও, রুথলেস ক্রিটিসিজম অফ এভরিথিং দ্যাট এক্সিস্টস। আহমদ সাফা একবার বলেছিলেন যে বদরুদ্দিন ওমর বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যদি রাজনীতিতে না আসতেন তাহলে আমরা হয়তো সিএসপি কিংবা এস্টাবলিশমেন্টের মধ্যে থাকতাম। সর্বশেষ 2024 সালের 19শে জুলাই আমরা যখন পুলিশি একটা তাণ্ডবের মধ্যে সমাবেশ করছিলাম, হঠাৎ সরাসরি, যাকে বলে হোয়াটসঅ্যাপে না, সরাসরি ফোনে ওমর ভাই আমাকে ফোন করলেন। আমরা তখন সমাবেশ জাস্ট শুরু করব, তো উনি বললেন যে সাকি, এটা একটা ইনসারেকশন সিচুয়েশন, তোমরা অভ্যুত্থানের ডাক দাও। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম যে উনি তো সরাসরি ফোন করেছেন, যেভাবে সরকারের তাণ্ডব চলছে ওনার উপরে, তো আমি খুব অল্পতেই ফোন রাখলাম। তো এইটাই বদরুদ্দিন ওমর ভাই সারা জীবন মার্ক্সবাদী, অন্তত যখন থেকে তিনি মার্ক্সবাদকে গ্রহণ করেছেন। তো কার্ল মার্ক্সের তরুণ বয়সে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের মোটো কি? তো মার্ক্স এক কথায় উত্তর দিয়েছিলেন, রুথলেস ক্রিটিসিজম অফ এভরিথিং দ্যাট এক্সিস্টস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বদরুদ্দিন ওমর মার্ক্সের একজন একান্ত অনুসারী হিসেবে সারা জীবন সেই কাজটি করেছেন, রুথলেস ক্রিটিসিজম, কখনো ভীত হননি। বিশেষভাবে বলা চলে যে 72-75-এর ওই সময়ে যখন একটা দোর্দণ্ড ত্রাসের রাজত্ব ছিল, সেই সময় বদরুদ্দিন ওমরের সমালোচনা প্রায় একাই আওয়ামী শাসনের সমস্ত এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী চেহারাটাকে উন্মোচন করে দিয়েছিল। ওমর ভাই নানাভাবে প্রভাবিত করেছেন বিভিন্ন প্রজন্মকে। আহমদ সাফা একবার বলেছিলেন যে বদরুদ্দিন ওমর বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যদি রাজনীতিতে না আসতেন তাহলে আমরা হয়তো সিএসপি কিংবা এস্টাবলিশমেন্টের মধ্যে থাকতাম। সেই সময়ে বিরাট আকারের প্রভাব, এমনকি বদরুদ্দিন ওমরের একটা সেলিব্রেশনও ছিল। ওমর ভাই নিজে বলেছিলেন যে 60-এর দশকের শেষ দিকে তার যখন সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট কিংবা সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বের হয়েছে, 70 সালে ওনার প্রথম খণ্ড ভাষা আন্দোলনে বেরিয়েছে, গোর্কি সেন্টিনারিতে উনি একটা বক্তব্য রেখেছিলেন নোবেল পুরস্কার নিয়ে। এবং সেই সময় বুদ্ধিজীবীরা যারা বদরুদ্দিন ওমরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কিংবা তার অনুসরণ করেছিলেন, যেটা একবার আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুসজ্জায় বলেছিলেন যে ওমর ভাই তো বিপ্লব করতে এখনো পারেননি, তবে 60-এর দশকে আমাদের প্রজন্ম যারা আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পেরেছি বদরুদ্দিন ওমরের কারণে।